নেন বাবু, গরম গরম চা খানা খেয়ে নেন। রাখ তোর গরম চা, একই গরমে প্রায় সেদ্ধ হতে বসেছি। এই পুরো ঘরটাই যেন প্রেসার কুকার হয়ে গেছে। উপরে তাকিয়ে কি খুঁজছিস? এটা প্রেসার কুকারের ঢাকনা, দেখতে পেলে পক করে খুলে দিতাম, ঘরটা একটু ঠান্ডা হতো। ভাবছি এই গরমে এসিটা কিনেই ফেলি। এটা সেটা কি বাবু? এসি রে এসি, যেটা থেকে ঠান্ডা হাওয়া বেরিয়ে ঘর ঠান্ডা করে। আর শুধু এসি কেন, এই গরমে একটা ফ্রিজও নেব। এটা সেটা আবার কি? ফ্রিজ হলো যার মধ্যে মাছ, মাংস, সবজি এসব রাখলে অনেক দিন ঠান্ডা আর টাটকা থাকে। আর ফ্রিজ থাকলে তোকে আর রোজ রোজ বাজার করতে যেতে হবে না বুদ্ধু। সাবাস, আমার বদলে ফ্রিজ হেঁটে হেঁটে বাজার করতে যাবে বুঝি? ওর মরকট, ফ্রিজ হাঁটতে পারে নাকি? তুই সপ্তাহে একদিন বাজার করে সব ফ্রিজে ঢুকিয়ে দিবি, ব্যাস ঝামেলা চুকে গেল। সত্যি বাবু, আপনি কত কিছু জানেন। একটু পায়ে ধুলা দেন বাবু, যেমন সার্থক করি। দাঁড়া দাঁড়া, সবে তো শুরু। ভাবছি একটা ওই ওয়াশিং মেশিন আর মিক্সার কিনে ফেলি। এদের কি কাজ বাবু? ওয়াশিং মেশিন হলো যার মধ্যে নোংরা জামা কাপড় ঢুকিয়ে দিলে পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। বলেন কি, মেশিনের মধ্যে ধোপা বসি থাকে বুঝি? না না না, ধোপা কাজবে না, মেশিন নিজেই কাজবে। আর মিক্সার হলো যার মধ্যে মশলাপাতি গুঁড়ো করা থেকে শুরু করে দই দিয়ে লস্যি বানানো সব হবে। এত কিছু মেশিনে করলি আমি কি করবো বাবু? ওরে, মেশিন কি নিজে থেকে চলতে পারে? তোর কাজ হবে মেশিন চালিয়ে সব কাজ করা। যাই যাই, আজই শহরে গিয়ে ভালো দোকান থেকে সব কটা বুকিং করে আসি। ওরা দিন কয়েক পরে বাড়িতে এসে সব লাগিয়ে দিয়ে যাবে। দুর্গা দুর্গা, সাবধানে যাবেন বাবু। যাই, আমি ততক্ষণ এক সপ্তাহের বাজার করে নিয়ে আসি। ফ্রিজ এলে কুচুক করে সব ঢুকিয়ে দেবো নে। আর একটু দইও কিনে আনি, বাবু লস্যি খেতে খুব ভালোবাসেন কিনা। কোনো চিন্তা করবেন না স্যার, আমরা আগামীকালই আপনার বাড়িতে সব কটা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দেবো। আর কালকের মধ্যেই আমাদের লোক গিয়ে সব ইনস্টল করে দিয়ে আসবে। বেশ বেশ বেশ, এবার গোটা গরমকালটা আরামে কাটবে। দেখ বুদ্ধু দেখ, সব কটা জিনিস এসে গেছে। এই নিন রঘুবাবু, আপনার নামে চিঠি আছে। সর্বনাশ, পিসির শরীর খারাপ, আমাকে এক্ষুনি যেতে লিখেছে রে বুদ্ধু। আপনি আর দেরি করবেন না বাবু, এই বেলা বেরিয়ে যান। তুই তুই একটু দাঁড়িয়ে থেকে কাজগুলো করিয়ে নিস বুদ্ধু, আমি চললাম। আপনি একদম চিন্তা করবেন না বাবু, বুদ্ধ তো আছেই। ওটাই তো চিন্তার বিষয়।
এবার বলুন এসি কোথায় বসাবো? এই রে, এইটা তো বাবু বলে যায়নি। না না, আমার এই যখন দায়িত্ব দিয়ে গেছেন তখন আমারই কিছু একটা করতে হবে। পেয়েছি, সাবাস বুদ্ধু, তোর কি বুদ্ধি রে বুদ্ধু। এটা কি হবে? চেয়ার এনেছি, এসি কে এইখানে বসান। আমি যে জল মিষ্টি নিয়ে আসছি, বাবা আমাকে বলে দিয়েছে এটা অনেক দামি মেশিন, একটু যত্ন করতে হবে তো। হ্যাঁ, কি লোক রে বাবা, এসি চেয়ারে বসে না। তাহলে তাহলে এইখানে আসনে বসতে দিন। এ কার পাল্লায় পড়লাম রে বাবা, এসি দেওয়ালে বসে। এসি কি ঠিক ঠিকই নাকি যে দেয়ালে বসবে? আমার নাম বুদ্ধু হতে পারে, কিন্তু আমার বোকা ভাববেন না একদম, এই কয়ে দিলাম। আরে দু, একে জিজ্ঞাসা করাই ভুল হয়েছে, আমি আমার মতন বসিয়ে দিয়ে যাই। ও বাবা গো, আমার কথা পছন্দ হয়নি বলে ব্যাগ থেকে টুকুস করে বন্দুক বার করছে গো। বাঁচাও বাঁচাও, বাবু বাড়ি নেই, ঘরে একা পেয়ে আমারে মেরে ফেললো গো। এই, চুপ চুপ, একদম চুপ। আর একটা উল্টো পাল্টা কথা বললে কোনো কাজ না করেই চলে যাব কিন্তু। তাতেও সমস্যা, বাবু ফিরে এসে আমার খুব বকবে না তখন, তার চেয়ে বরং চুপ করেই থাকি। নিন, দেখে নিন, ঠিক আছে? কোনো সমস্যা হলে বিলের গায়ে লেখা টোল ফ্রি নাম্বারে ফোন করবেন, আমরা চলে আসব। না না, আপনাদের আর কষ্ট করে আসতে হবে না, কোনো সমস্যা হলেই আমি গাড়ি করে আপনাদের দোকানে নিয়ে যাবো অনেক। হ্যাঁ, কি লোক রে বাবা। ঠিক আছে দাদা, চলি। বাবু আমার মোটে ভরসা করে না, কিন্তু আমিও ছেড়ে দেওয়ার বান্দা নই, আমিও দেখিয়ে দেবো। বুদ্ধু বোকা হলে কি হবে, মাথায় কিন্তু ভরভর ভরভর করতেছে বুদ্ধি। ওরে বাউরি বাউরি, কি ঠান্ডা হাওয়া দিছে গো। বাবু মনে হয় এটার কথাই বলছিল, এর মধ্যেই মাছ মাংস সবজি এসব রাখলি ঠান্ডা টাটকা থাকবে, কিন্তু এটার দেওয়ালের তো ওপরে লাগালো কেন কি জানি বাবা। যাই, এবার এটার মধ্যে বাজারগুলো ঢুকিয়ে রাখি তো। কি কম জায়গা গো, এর মধ্যে একদিনের বাজারই ঢুকছে না, এক সপ্তাহের বাজার কিভাবে ঢুকবে? না, বাবুর ময়লা জামা কাপড় গুলো এবারে ধুয়ে রাখি। বাবু এসে যখন দেখবে বুদ্ধু মেশিনে জামা কাপড় কেচেছে, তখন কত খুশি না হবেন। বাবা গো, যেখানে জায়গা দেওয়ার নয় সেখানে কত জায়গা দিয়ে রেখেছে। এত বড় করতে কত লিটার লস্যি যে বানানো যাবে। ও যাই, এবার গিয়ে এসির হাওয়া একটু ঘুইমে নি। কি সুন্দর এসি রে বাবা, দরজা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আলো পক করে নিভে গেল। পিসিমা এখন সুস্থ আছে, কিন্তু সারাদিনের ধকলে আমি একেবারে কাহিল হয়ে গেছি। বাড়িতে গিয়ে এসি চালিয়ে ঠান্ডা লস্যি খাবো, তারপর স্নান করে এক ঘুম। কি দরজা জানলা এমন হাট করে খোলা কেন? আরে ধোঁয়া কিসের? বুদ্ধু
আয় বুদ্ধু, হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল আমার। হায় 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 হায়। এই সব হতচ্ছাড়া বুদ্ধুর কাজ। পাই ওকে একবার হাতের কাছে, তারপর দেখাচ্ছি মজা। কিন্তু কিন্তু বেটা বেটা গেল কোথায়? বাবু বাবু, আপনি যা এসি কিনেছেন না, ঠান্ডা করে জমে দিয়েছে। আমি ফ্রিজের মধ্যে মাছ মাংস সব ঢেকে রেখেছি, আপনার জামা কাপড়ে কেচে দিয়েছি। এই যে শুধু পরিষ্কার নয় বাবু, একবারে ডিজাইন হয়ে বেরিয়েছে। দাঁড়ান, আপনার একটু লস্যি খাওয়াই। বুদ্ধু, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার বাড়ি থেকে। গরমে আপনাদের মাথাও বাবুর মাথা গরম হয়ে যাওয়াটাকে ঘরের মধ্যে এসি লাগিয়ে নেন পকাত করি। উফ, কি ঠান্ডা।